ওয়েলকাম ফ্রেন্ডস। অবশেষে সুপ্রিম কোর্টের 1 সেপ্টেম্বর 2025 টেট সংক্রান্ত যে রায়, তার পরিপ্রেক্ষিতে করা যে রিভিউ পিটিশনগুলি, সেগুলি শুনানির আপডেট সামনে এলো এবং আমি সরাসরি দেখাচ্ছি আগামী 24 এপ্রিল 2026 শুনানি হবার একটা সম্ভাবনা রয়েছে। টেন্টেটিভ এখানে লেখা থাকে, কিন্তু ওই দিনই শুনানি হয় বিশেষ কোনো অঘটন না ঘটলে। এবার আমি যে জায়গাটা যাচ্ছি, প্রথম রিভিউ পিটিশন করেছিল স্টেট অফ ইউপি, যে কারণে আমি এইটা দিয়েই শুরু করেছি। এবার এখানে বাকিগুলো সবই আছে। তার আগে বলি, এখানে কিন্তু দেখুন এই মুহূর্তে কোনো সিরিয়াল নাম্বার বা কোন বিচারপতিদের বেঞ্চে শুনানি হবে সে সমস্ত আপডেট এখনো পর্যন্ত নেই। শুনানি ক্লোজ চেম্বার বা ওপেন হেয়ারিং এই বিষয়ে তথ্য রয়েছে। এবং আপনার 23 তারিখে আশা করছি এই বিষয়ে আমি আরও কিছু আপডেট দিতে সক্ষম হব। তো তার আগে আমি দেখাই যে এখানে কিন্তু আমি একটা রিভিউ খুললেও যত রিভিউ হয়েছে সমস্ত কিন্তু এখানে ট্যাগ হয়ে আছে। দেখতেই পাচ্ছেন সমস্ত রিভিউগুলো, যত রাজ্য সরকার রিভিউ করেছে, বিভিন্ন সংগঠন রিভিউ করেছে, ব্যক্তি হিসাবেও যারা যেমন দেখুন একদম লাস্টে রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের পক্ষ থেকে। তারপরে পশ্চিমবঙ্গ সরকারেরটাও এখানে ছিল, আমি দেখাচ্ছি। দেখুন একদম ওপরে দেখুন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস আঞ্জুমান। তো কাছাকাছি সমস্ত রিভিউগুলোই এখানে ট্যাগ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি আরেকটা বিষয় আমি দেখাবো, এই যে রিভিউটা যেটা দেখাচ্ছি এখন, এনারা কিন্তু ওরাল হিয়ারিংয়ের জন্য আবেদনও করেছেন। দেখতেই পাচ্ছেন ওরাল হিয়ারিং অ্যাপ্লিকেশন ফর গ্র্যান্ট অফ ওরাল হিয়ারিং। কারণ নর্মালি রিভিউ পিটিশনগুলি ক্লোজ চেম্বারে হয় আমরা জানি, কিন্তু এটা একটা বৃহত্তর কারণ বিভিন্ন সরকার থেকে সরাসরি রিভিউ করেছে। এবার সেটা ওরাল হিয়ারিং হবার সম্ভাবনাও যথেষ্ট আছে, কিন্তু কি হবে সেটা 24 তারিখ আমরা বুঝতে পারবো। 23 তারিখেও হয়তো আরও কিছুটা আপডেট সামনে আসতে পারে তার আগের দিন। যেমন যেমন আপডেট আমি পাবো সমস্তই আপনাদের সাথে শেয়ার করব। আপাতত লক্ষ্য থাকবে দেশের মিলিয়ন মিলিয়ন টিচার্সের 24 এপ্রিল 2026 টেট সংক্রান্ত রিভিউ পিটিশনে কি হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।